নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা শর্টকাট পদ্ধতিতে একটা রেসিপি। সেটা দেখো, এখানে দেখাচ্ছি। এখানে কতগুলো রয়েছে আমার ভেটকি মাছের এই চিলি ফিশের মতো, মানে এটা পুরো ফিলেট না, চিলি ফিশের মতো এরকম পিস পিস করা আছে, ছোট ছোট করে এরকম পিস পিস করা আছে। তো আমি এটা একদম মানে এই মাথা থেকে যা উদ্ভট বুদ্ধি আসে সেই দিয়েই করছি। আমি ভাবলাম দেখি এরকমভাবে করি কেমন লাগে। দেখো, এখানে এই যে কোকোনাট ম্যাগির যে কোকোনাট পাউডারটা আছে, এটা আমি একদম এর মধ্যে মিশিয়ে দেবো। এটা আমি এর মধ্যে একদম মিশিয়ে দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে দেখো ফ্রাইং প্যানের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি ফোটাবার জন্যে। এবার আমি যেটা করব, এখানে নারকোলের গুঁড়ো দুধটা দিলাম। এবারে আমি যেটা দেবো, একটু দেবো কাসুন্দি, বেশি না, অল্প। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে। তারপর দেবো একটু চিনি, তোমরা না দিলে স্কিপ করে যেতে পারো। আর দেবো স্বাদ মতো নুন। এবার এর মধ্যে মেশাবো সর্ষের তেল। আর মেশাবো, দেখো এখানে রয়েছে আমার কতগুলো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আমি একদম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। এবার এটা খুব হাতের সাহায্যে ভালো করে এটাকে মাখবো। হাত দিয়ে না মাখলে এগুলো ভালো করে কিন্তু বন্ধুরা মাখা যায় না, এই জন্য আমি চামচ ইউজ করিনি, হাত দিয়েই মাখলাম। তোমাদের যদি সময় থাকে তাহলে তোমরা এটা একটু ম্যারিনেট করে রাখতে পারো, কিন্তু আজকে আমার একদম সময় নেই, তাই আমি তাড়াতাড়ি করে বসাচ্ছি। এবার যেটা করে দেখো, এখানে আমার ছোটো একটা টিফিন কৌটো আছে, এইটার মধ্যে আমি এটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। এবার আমি ঢাকাটাকে বন্ধ করে এইটার উপরে আমি বসিয়ে দেবো। আমি আরও একটু জল দেবো, দেখো যেন বাটিটা গায়ে না লাগে সেরকমভাবে আমি জলটা দেবো। তারপর তোমাদেরকে দেখাবো। এটা বাড়িয়ে দিলাম, ব্যাস না। বন্ধুরা দেখো, আমি এবার জাল থেকে একটু নিচে নামিয়ে দিয়েছি, এটা মোড়ক হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার আমার নামাবার পালা। দেখো, আমি কৌটোটা নামিয়ে নিয়েছি। এবার আস্তে করে ঢাকাটা খুললাম। দেখো সুন্দরভাবে হয়ে গেছে একদম আমার ভেটকি মাছের ভাপা। ভেটকি মাছ তো খুব সফট হয়, দেখতেই বুঝতে পারছো। এটাকে দিয়ে কিন্তু ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। তো এরকম করে চটজলদি একবার এরকম কাসুন্দি দিয়ে আর এটা দিয়ে করে তোমরা একবার বানিয়ে খেও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে এই চটজলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে নিয়ে যাবে। তাহলে আজকে আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।